হেই ডেভেলপার্স, কি অবস্থা? আজকে শিখবো আমরা কিভাবে ডিফল্ট প্যারামিটার দিয়ে আমরা ফাংশন রান করবো বা ফাংশনে ডাটা ঢুকাবো বা বের করবো, এই জিনিসটা। আর এই জিনিসটা আমাদের প্রত্যেকটা বিজ্ঞানীদের জানার দরকার। আর যদিও আমি খুব বেশি কোনো কিছু পারি না, তবে আমি সর্বোচ্চ যতটুকু পারি আমি ডিফল্ট, ঠিক আছে, ডিফল্ট, ঠিক আছে, প্যারামিটার পি এ আর এ প্যারামিটি আর প্যারামিটার ডট জিএস, ঠিক আছে। ডিফল্ট প্যারামিটার কীভাবে আমরা করবো সেটা জিনিসটা আজকে আমরা দেখবো এই ভিডিওতে। এফইউএন ফাংশন, আচ্ছা আমি যদি লিখি হচ্ছে এডেড, আমার আমি ফাংশন নেম দিচ্ছি এড, ঠিক আছে। এনইউএম নেম, নেম ওয়ান, এনইউএম নেম, এনইউএম নেম টু, ওকে। ফাংশনটা আমি হচ্ছে দেখেন, এখন যদি আমি এটা এটা রান করবো, ঠিক আছে। তো কনস্ট আমি হচ্ছে এম ওয়ানে দিব 10 আর এম টু এ দিব 10, আমি করব 20। কিন্তু আমি হচ্ছে এরকম নর্মালি না করে যে মানটা যেখানে হচ্ছে এই যে এটা কিন্তু একটা ভেরিয়েবলের ভ্যালু আছে, ভ্যালু হবে, সুতরাং এটা একটা ভেরিয়েবল। এখন যেহেতু এটা ফাংশন মেন ভেরিয়েবল, এটা হচ্ছে ওটার চাইল্ড ভেরিয়েবল। তো আমি কি করব দেখেন, এন ইউ এম নেম, নেম ওয়ান লিখবো, নেম ওয়ান প্লাস নেম টু, ঠিক আছে, এন ইউ এম নেম টু, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে আমার এই একটা ভুল আছে, আমি নেমটা অন্য মানে নাম্বারটা অন যে লিখছি এটা এরকমভাবে হয়েছে। এনইউএম নেম অন নেম টু প্লাস দিয়েছি, কেন আমাকে হচ্ছে আপনার এখানে লাল দিচ্ছে কেন, আমি কোনো নাম দিই না, এটা আমি কি দেব, টোটাল, টোটাল, ঠিক আছে, টোটাল দিলাম। তো এখন হচ্ছে আমি এটাকে রিটার্ন করে দিব, প্লাস রিটার্ন আর টিইউ, রিটার্ন হচ্ছে কি টোটাল, ঠিক আছে। বা আমি রিটার্ন তো এটা করলামই, আমি হচ্ছে কনসোল লগ দিয়ে, সরি, কনসোল লগ দিয়ে আমি ডাটাটা দেখবো যে টোটালের মান কত, ঠিক আছে। এখন দেখেন আমি কি করছি, একটা অ্যাড ফাংশন নিছি, এখানে হচ্ছে 1 নিছি, 2 নিছি, আবার এটারে প্লাস করে দিছি। দেখেন এটা দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন মাত্র 10 মিনিটে, যোগ বিয়োগ ভাগ পূরণ, ঠিক আছে, সব কিছু। পূরণ আর গুণ কিন্তু একটাই। তো সরি, এখন হচ্ছে আমি const sum, const sum, ঠিক আছে। আমি যদি এটা দেখেন, আমি এখানে কি লিখছিলাম এড, তো আমি এখানে এড দিয়ে এখানে হচ্ছে আমি যদি লিখি 12 15, ঠিক আছে। এই যে এখানে 12 লিখলাম নিচে, এটা হচ্ছে আমার চলে যাবে, 12 নিয়ে নেবে হচ্ছে নাম্বার 1 অ্যান্ড 45 নিয়ে নেবে নাম্বার 2। তো জিনিসটা দেখেন, সরি কেন হয় নাই, এখানে একটা অবশ্যই যে কোনো ভুল আছে। ভুলটা হচ্ছে আমি কি মূলত রিটার্ন করতেছি, এই জিনিসটা আমি দেখতে হবে। তো টোটাল আমি এটা করলাম, অ্যান্ড আমাকে এখানে একটা এরর দিছে, এররটা হচ্ছে রেফারেন্স নাম্বার ইজ নট ডিফারেন্ট, মানে আমি যে জায়গায় নাম্বারটা নিছি এই নাম্বারটা হচ্ছে কোনো কাজ করতেছে না। কেন করতেছে না, নেম ওয়ান নেম টু কনস্ট টোটাল কনসোল লগ, কনসোল সরি কনসোল লগ এসইউএম সাম, ঠিক আছে। তো করতেছে না, এখন দেখবেন করবে, ঠিক আছে। এখনও করে নাই, তো এটা কেন করে নাই জিনিসটা দেখতেছি। এই দেখেন করবে অবশ্যই, এখন করবে। সরি কি লিখছে, অবজেক্ট এনিমেলস ফাংশনস 10 অ্যাড, আচ্ছা এভরিবডি, যে সমস্যাটা ছিল আমার পাথের একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে আমি মূলত এই ফাইলটা রান করতেছিলাম, কিন্তু আমার কাজ হচ্ছে এই ফাইলে, ঠিক আছে। তো আমি তো ভাবতেছি যে 2 কোডের মধ্যে কি একটা এরর আসলো, আর প্রোগ্রামেতে যদি 2 কোডে এরর আসে তাহলে তো হইলো না।
তো ঠিক আছে, এটা এখন দেখেন আমি এখানে কত আছে আমার 12 আর হচ্ছে 45, তো দুইটা যোগ করলে যত আসে অত আমার মান দিচ্ছে। এই যে দেখেন আমার মান দিয়ে দিচ্ছে এত। অ্যান্ড এই যে হচ্ছে এটা হচ্ছে যে এই মান, এই যে এটা হচ্ছে এটা মানটা, ঠিক আছে। আমি যদি এই লাইনটা ডিলিট করে দেই, ঠিক আছে, দেখেন এখন আমাকে কত দিচ্ছে, সরি, এই দেখেন এখন আমাকে 57 দিচ্ছে। এই দুইটা মিলে যোগফল হচ্ছে 57, ঠিক আছে। অ্যান্ড আমি যদি এখানে ধরেন হচ্ছে এই 45 কেটে দেই, ঠিক আছে, তাহলে আমাকে একটা মান দিবে আর একটা বলবে নান বা আনডিফাইন্ড। দেখেন নান দিছে, মানে আমার কোনো ডাটা নেই। একটা কেটে দিছে আর একটাও নেয় নাই। কিন্তু আমি যদি সেম জায়গাতে এটাকে 34 দেই, মানে ওই যে এই যে ইকুয়াল দিয়ে 34 দিলাম, এটা হচ্ছে ডিফল্ট মান। এখন দেখেন আমাকে দিচ্ছে কত, 34 আর 12 46, ঠিক আছে। এখন আমি ধরেন হচ্ছে এটার মধ্যে দিলাম এত, হ্যাঁ, জিনিসটা এই যে দেখেন এত আমার ফুল এটা প্লাস করে দিচ্ছে। এখন দেখেন আমি যদি এনে দেই, সরি, এনে হচ্ছে ইকুয়াল একটা হবে, এই দেখেন এখনও আমার কি করছে, এখানে যে মানটা দিচ্ছে এটা নেয় নাই, সে নিচে কি 12। অ্যান্ড আমি যদি 12 না দিই, ডিলিট করে দিই, কোনো মান না দিই, তাহলে দেখেন আমাকে কি করে, এখন কিন্তু এই যে এটা নিছে অ্যান্ড হচ্ছে এটা নিছে। আর যদি আমি এই জায়গায় একটা মান দিই, ধরেন 0 দিই, তাহলে দেখবেন, সরি, এই দেখেন শুধু এই যে আমারটা সেভ দিলেই বুঝবেন, এই দেখেন শুধু এই 99 নিছে আর 0 নিছে। কিন্তু যদি আমি 0 না দিই, এই যে এখান থেকে যে মানটা আসতেছে এটাই হচ্ছে আপনার ডিফল্ট প্যারামিটার, বা আপনি আলাদাভাবে দিতে পারতেছেন। এই যে এটা কি বলি, ডিফল্ট প্যারামিটার। অ্যান্ড আমি এখানে ধরেন হচ্ছে একটা NUM নাম আর একটা ভাড়াইলাম, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার নাম এত দিলাম, ওকে। দেখেন এখন আমি যদি এটা এখানে নিয়ে আসি, NUM নেম 3, এটার কোনো ডাটা নেই, ঠিক আছে, সরি, হ্যাঁ, NUM নেম 3, এখানে হচ্ছে আমি ধরেন এটা প্লাস করলাম, ওকে। প্লাস করার পর দেখেন এখন যদি আমি চালাই, যে একটার আমার ডাটা নেই আর দুইটার ডাটা আছে, এই যে এটার ভ্যালু আছে, এটার ভ্যালু আছে। এখন যদি আমি চালাই, জিনিসটা কি নান দিছে, আমার কোনো নাই। কিন্তু সেম জায়গায় যদি আমি সরি এত দিই 550 দিয়ে দিই, তাহলে দেখেন আমার ডাটা চলে আসছে, সব কিছু একসাথে হয়ে গেছে। অ্যান্ড আমি এখান থেকে এই 550 কেটে দিয়ে যদি এখানে 550 দেই, তাহলেও কিন্তু আমার জিনিসটা রান হচ্ছে না। কেন হচ্ছে না? ও এগুলো পাচ্ছে না, ডিফল্ট প্যারামিটার যে দিলাম এটা পাচ্ছে না, এখান থেকে ওটা নিতে পারতেছে না। কিন্তু জিনিসটা তো নেওয়ার কথা না, নিচ্ছে না। তো দেখেন এটাই হচ্ছে ডিফল্ট প্যারামিটারের একটা জিনিস, যে আপনি এখানে যা দিবেন। অ্যান্ড আমি যদি দেখেন এর 44-এর জায়গায় কোনো কিছু না দিই, তাহলে কিন্তু ও একটা ডাটা নিয়ে নেবে। আর 33-এর জায়গায় 3 এর জায়গায় যদি আমি এটা দেই, তাহলে এই দেখেন ডাটা অলরেডি নিয়ে নিছে এটা, অ্যান্ড হচ্ছে এটা যোগ করেছে। কিন্তু যদি আমি এইটা দিই, তাহলে নিচ্ছে না। তো জিনিসটা ডিফল্ট প্যারামিটার জিনিসটা এরকমই হচ্ছে। ডিফল্ট মানে আপনি বাই ডিফল্ট এগুলো হচ্ছে মানে আপনি ধরে দিতে পারবেন আপনার মন মতো, ওই জায়গা মতো। ওটা অনেক ক্ষেত্রে আপনার ডাটার ক্ষেত্রে লাগে, অ্যান্ড হচ্ছে এটা ইন্টিজারের ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে। ঠিক আছে ব্রাদার অ্যান্ড সিস্টার, হ্যাভ এ গুড ডে, সি ইউ নেক্সট ভিডিও। কাহিনীটা বুঝতে পারছো?